হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাসায় একদম পারফেক্টভাবে মিনি মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা আপনার জর্দা বানালেও দিতে পারেন আর এমনিতেও খেতে পারেন। অনেক বেশি মজার হয় আর একদম পারফেক্টলি মিষ্টিগুলো হয়েছে। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। তো মিষ্টি বানানোর জন্য এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে ডিপ্লোমা গরুর দুধটা নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে সুজি আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি ময়দা, সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, দিয়ে একসাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এই 1 টেবিল চামচের থেকে একটু কম। তো দিয়ে একদম ভালোভাবে হাত দিয়ে একটু এই ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পরে এখন এখানে আমি নরমাল তাপমাত্রার দুধ দিয়ে এই ডোটা তৈরি করব। তো এখানে আমার মোট 4 টেবিল চামচ পরিমাণে দুধ লেগেছে আর ডোটা একটু মানে আঠালো টাইপের হবে, এটা হাতে লেগে লেগে থাকবে, ওইরকম ডোটাই তৈরি করে নিতে হবে। তো আমার এখানে টোটাল 4 টেবিল চামচ পরিমাণে দুধে এটা ডোটা একদম পারফেক্টলি হয়েছে। আর এই ডোটা আঠালো এরকম থাকতে হবে। তো এখন আমি অর্ধেকটা মানে আলাদা করছি, এটার মধ্যে আমি একটু মানে জর্দার কালার মেশাবো। তো এখানে আমি সামান্য একটু জর্দার কালার মিশিয়ে নিচ্ছি। তো কিছুটা মিষ্টি আমি সাদা রাখবো আর কিছুটা মিষ্টি একদম কালো জামের মতন করে বানাবো। তো আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মধ্যে ডোটা আমার সেট হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমি ছোটো ছোটো করে তৈরি করে নেব, একদম ছোটো ছোটো করে। তো এটা বানানোর মানে ভাজার পরে আরও অনেকটা ফুলবে মিষ্টিটা। তো আমি এভাবে করে মানে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এখন এগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা একদম হালকা গরম হওয়ার পরে এগুলো দিতে হবে। বেশি গরম হওয়ার পরে এগুলো দেওয়া যাবে না, একটু হালকা গরম হওয়ার পরেই এই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর মিষ্টিগুলো আস্তে আস্তে মানে এগুলো ফুলে উঠবে। তো তেল বেশি গরম করে দেওয়া যাবে না। তো আপনি দেখে বুঝতে পারছেন এই তেলের থেকে একটু বুদবুদ উঠতেছে। আমি হালকা গরম হওয়ার পরে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন আমি মিষ্টিগুলো মিডিয়াম হিটে মিষ্টিগুলো আমি ভেজে নেব। আর মিষ্টিগুলো এমনি বেশি নাড়তে হবে না, এগুলো এইভাবেই মানে উপর দিকে ফুলবে আর নিচে নিচে এগুলো উল্টাবে। তো দেখেন এই মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তাই মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কিছুটা হওয়ার পরে এখন আমি যেই সাদা কিছু মিষ্টি আছে এগুলো আমি উঠিয়ে নিব। আর কিছু মিষ্টি আমি একদম কালো জামের মতন করে মানে ভেজে নেব একদম কড়া করে। তো আমি এখানে কয়েকটা মিষ্টি উঠিয়ে নিলাম আর বাকি মিষ্টিগুলো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলো ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা শিরার দিলে মানে কালারটা একদম কালো জামের মতন হবে। তো আমি মিষ্টিগুলো একটু ভালোভাবে ভেজে এগুলো আমি বাকিগুলো মিষ্টি উঠিয়ে নিলাম। এখন আমি শিরাতে দিব। তো শিরাতে দেওয়ার জন্য এখানে আমি একটা পাতিলে এখানে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, সাথে 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি, সাথে 2টো এলাচ একটু মানে ফাঁক করে দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা বলক ওঠার পরে এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো এটা একদম ভালোভাবে বলক উঠে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরে এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো দেখেন আমি মিষ্টিগুলো দিয়েছি আর কিছুক্ষণ পরে যখন আমি ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিটের মতন চুলায় রাখবো। ঠিক গড়ি ধরে 5 মিনিটে রাখতে হবে। তো 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব আর মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো একদম ঘড়ি ধরে আমি 5 মিনিটের মতনই রেখেছি আর পাতিলটা একটু দুলিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো সব দিকে ভালোভাবে হতে পারে। তো 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম আর বন্ধ করার পরে এটা আমি আরও 2 থেকে 3 ঘন্টা এটা আমি এভাবে শিরার মধ্যে রেখে দিব। তো 2-3 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো দেখেন আমার কত বড় হয়েছে, একদম পাতিল পুড়ে গিয়েছে আর মিষ্টি কালারটা কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এই হলো আমার আজকে মিনি মিষ্টি রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।